প্রণবেশ, আদালতের কার্যক্রম ঠিক কখন শুরু হবে? নির্দেশনা অনুযায়ী মামলার বাদী ও ৯ জন সাক্ষীকে আজকে হাজির করতে পারছে কিনা পুলিশ? মুন্নি, চট্টগ্রামের আদালতে আজকে বাকলিয়ার যে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা, সেই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম আজকে থেকেই শুরু হচ্ছে। এই মামলায় মোট ১৩ জন সাক্ষী রয়েছে, তার মধ্যে ৯ জন সাক্ষীকে আজকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছে আদালত। এই বিচার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর শিশুর সহিংসতা দমন ট্রাইব্যুনালে। তো এই ট্রাইব্যুনালে আমরা গতকাল দেখেছি যে চার্জ গঠন হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হলো বলা যায়। তো আজকে থেকে যেহেতু সাক্ষী গ্রহণ হচ্ছে, মোট ১৩ জনের মধ্যেই আজকে ৯ জনকে এখানে আদালতে আসার জন্য সমন দিয়েছে। তার মানে এই বিচারিক কার্যক্রমটা খুব দ্রুত সময়ে সম্পন্ন হবে বলে রাষ্ট্রপক্ষের যারা কৌশলী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে এরপর সাক্ষী গ্রহণের পর হয়তো তথ্য উপস্থাপন এবং অন্যান্য যে জেরা সেগুলো হবে, অর্থাৎ এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন এগুলো অনুষ্ঠিত হবে। এটার মাধ্যমে যে বিচার কার্যক্রম সেটি চলবে। তো এর বাইরেও যেসব এভিডেন্সগুলো রয়েছে, অর্থাৎ ফরেন্সিক এভিডেন্স এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ উপাত্ত তথ্য যেগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। তো সব মিলিয়ে এই ৪ বছরের শিশু ধর্ষণ যে ঘটনা, এই মামলাটি দ্রুত নিষ্পন্ন হবে বলে সবার আশাবাদ। এবং বাদীপক্ষ চাইছে তারা একটা তাদের সন্তানের যে ধর্ষণের ঘটনা সেটির বিচার চান এবং একটি এমন বিচার হওয়া উচিত বলে তারা মনে করছেন যাতে সমাজে এই ধরনের অপরাধগুলো আর সংঘটিত না হয়। তো এটি ছিল চট্টগ্রামের বাকলিয়ার যে শিশু ধর্ষণের ঘটনা, এটির সর্বশেষ তথ্য। ১০টা থেকেই কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো পরবর্তী সংবাদ সংযোগে আমরা তার পরবর্তী যে তথ্যগুলো সেগুলো আমরা জানিয়ে দিতে পারবো। মুন্নি, প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন।